নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের দেওয়া হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যেখানে তোমাদের এমটিএস সহ বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এমটিএস রয়েছে, ক্লার্ক রয়েছে, তো বিভিন্ন রকম পোস্ট তোমরা দেখতে পাবে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই খুব ভালো মানের বেতন রয়েছে। মানে বেসিক স্যালারি তোমাদের মিনিমাম 30,000 থেকে শুরু হচ্ছে, 55 কিংবা 60,000 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো খুব ভালো মানের কিন্তু একটা বেতনে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে। এবার এখানে তোমরা রাজ্যের মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবে, সেটা পশ্চিমবঙ্গ হোক। পশ্চিমবঙ্গে যেমন সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে, তেমনি আসাম, ত্রিপুরা থেকে যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকেই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তার জন্য মিনিমাম তোমার বয়স হতে হবে 18 বছর, তাহলেই আবেদন করতে পারবে। আর এই ভিডিওতে আমি তোমাদের অ্যাপ্লাই প্রসেস সহ ডিটেলস সম্পূর্ণ দেখিয়ে দেব। কি কি পোস্ট রয়েছে, কি কোয়ালিফিকেশন, সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার পাশাপাশি তোমাদেরকে সমস্তটাই জানিয়ে দেব কিভাবে অ্যাপ্লিকেশন করবে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। তো এটা হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকেই সমস্ত ইনফরমেশন আশা করি তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, নোটিফিকেশান অনুযায়ী এখানে নোটিফিকেশান মানে অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা 15 তারিখে আউট হয়েছে। অর্থাৎ মার্চের 15 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশান তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি জানাতে চাই যে এখানে কি কি পোস্ট থাকছে। তো তোমাদের এখানে থাকছে স্টেনোগ্রাফার গ্রেড 2, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ। অর্থাৎ 3 টাইপস অফ পোস্ট রয়েছে, 3 ধরনের পোস্ট রয়েছে। 3 ধরনের পোস্টের মধ্যে তুমি যে কোনো একটি পোস্টের হয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। তোমরা এমন অনেকেই রয়েছো যারা মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে চাও। আর সেটা যদি ট্যাক্স ডিপার্টমেন্ট হয় তাহলে তো আলাদাই কথা, মানে সেখানে তো আলাদাই লেভেলের বেতন এবং ফেসিলিটিগুলো থাকবে। তো বাকি যে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2 সেগুলো খুব ভালো পোস্ট। তো এবার সেগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেগুলো জেনে নেওয়ার পালা। তো এবার এখানে দেখো, তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এগুলোর ক্ষেত্রে তোমাদের যে বয়সের পরিকাঠামো সেটা রাখা হয়েছে 18 থেকে 27-এর মধ্যে, এবং সেই বয়সটি 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটিকে হিসাব করা হবে। অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 27 বছরের মধ্যে থাকতে হবে। 18 বছরের একদিন কম হলেও যেমন তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না, 27 বছরের একদিন বেশি হলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং আরেকটি বিষয় বলে রাখি, মাল্টিটাস্কিং স্টাফ সেক্ষেত্রে 18 থেকে 25 তোমার বয়সের ক্রাইটেরিয়া রাখা হয়েছে 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী। এবার এখানে আবার একটা তোমাদের ছাড় রয়েছে, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন বলো কিংবা ধরো জেনারেল SC ST OBC বলো, প্রত্যেকেই একটা ছাড় পাবে। সেক্ষেত্রে ওবিসি মানে যারা প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড় পাও। সুতরাং প্রথম পোস্টের ক্ষেত্রে ওবিসি প্রার্থীরা যদি 18 থেকে 30-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তারা আবেদন করতে পারবে। এবার তোমাদের যারা ধরো SC ST রয়েছে তারা 18 থেকে তাহলে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যদি তারা প্রথম দুটি পোস্টের ক্ষেত্রে আবেদন করে। এবার থাকলো কি মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 18 থেকে 25 তো জেনারেলদের জন্য রাখা হয়েছে, তাহলে ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে 28 পর্যন্ত আবেদন করতে পারবে।
আর 5 বছরের ছাড় পেলে তাহলে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে SC ST হয়ে থাকলে। তো এর জন্য তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি তোমার ভ্যালিড SC ST OBC সার্টিফিকেট থাকে তবেই তুমি সেই ছাড়গুলো পাবে, নইলে পাবে না। এবার বন্ধুরা তোমাদেরকে আমি জানাতে চাই যে এখানকার এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। তো এখানকার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা স্টেনোগ্রাফার গ্রেড 2 যদি হয়ে থাকে তার জন্য তোমার লাগবে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। দ্যাট মিন্স তোমাদের যে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে পারে, আর্টস ব্যাকগ্রাউন্ড হতে পারে কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড হতে পারে। সায়েন্স কমার্স আর্টসের বিষয় নেই, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তবেই তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস, যাদের মিনিমাম কোয়ালিফিকেশন বা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও আবেদন করতে পারছো। কিন্তু সায়েন্স আর্টসের ব্যাপারটা নেই বলে একটা সুবিধা রয়েছে। এবার দেখো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মানে টিএ, এই পোস্টের ক্ষেত্রে তোমার এ ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর কোয়ালিফিকেশান, দ্যাট মিন্স তোমাদের এখানে লাগছে গ্র্যাজুয়েশন। এবার এই গ্র্যাজুয়েশন তুমি পাসে পড়তে পারো, অনার্সে পড়তে পারো, মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, এটাই হলো তার মেন ক্রাইটেরিয়া। তবেই তুমি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপরে দেখো তোমাদের রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ মানে MTS, তার জন্য তোমার লাগবে মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক কোয়ালিফিকেশানেরও যেমন পোস্ট রয়েছে মানে MTS এর ক্ষেত্রে লাগছে মাধ্যমিক পাস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লাগছে তোমাদের গ্র্যাজুয়েশন এবং স্টেনোগ্রাফারের জন্য লাগছে তোমার উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ 3 রকম কোয়ালিফিকেশানেরই পোস্ট রয়েছে এক্ষেত্রে। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন 3 ধরনের কোয়ালিফিকেশানে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু ট্যাক্স দপ্তরের মানে ইনকাম ট্যাক্স দপ্তরের পক্ষ থেকে একটা বিরাট অপরচুনিটি দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন করার। তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। আরেকটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, অ্যাপ্লিকেশন করতে গেলে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। অর্থাৎ যারা ইন্ডিয়ান বা ভারতীয় রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া অন্য কোনো সিটিজেনশিপ থাকলে আবেদন করতে পারবে না। এবার অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অবশ্যই এপ্রিলের 5 তারিখের মধ্যে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার জন্য অ্যাপ্লিকেন্টকে কিছু সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস আপলোড করতে হবে। মানে ধরো কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে মাধ্যমিক যদি হয়ে থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে সমস্ত সেমিস্টার ওয়াইজ সমস্ত কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে। তারপর তোমাদের যদি ক্যাটাগরি থাকে SC ST OBC বা কমিউনিটি সার্টিফিকেট যদি থাকে তাহলে সেই সার্টিফিকেট দিতে হবে। ভ্যালিড আইডি প্রুফ মানে ধরো আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি আইডি প্রুফ হিসাবে দিতে হবে। তো অফিসিয়ালি কিছু প্রবলেমের জন্য, অফিসিয়াল ওয়েবসাইটে কিছু সমস্যার জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখানো গেল না। তো আমরাও চেষ্টা করব পরবর্তীতে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আনার। যদি কারোর অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছু কারণবশত এখন এই একটি ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হলো না। তো বাকি যে ইনফরমেশান থাকলো সেটা হচ্ছে বেতন কাঠামো। তো প্রথমে তোমাদের স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে সেখানে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। 25,500 থেকে শুরু করে 81,100 পর্যন্ত তোমাদের স্যালারি থাকছে। বুঝতেই পারছো খুবই ভালো মানের একটা বেতন। পে লেভেল 4 হলে আরেকটি পোস্ট মানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও তোমার 25,500 থেকে শুরু করে 81,100 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার থাকছে। এবং পে লেভেল 1 হলে মিনিমাম 18,000 থেকে শুরু করে ম্যাক্সিমাম 56,900 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার থাকছে। অর্থাৎ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো মানেরই একটা বেতন রয়েছে। মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন 3টের মধ্যে যদি তোমার যে কোনো একটি থেকে থাকে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই
5 এপ্রিলের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, তবেই তোমার এখানে অ্যাপ্লিকেশন মানে গ্রান্টেড হবে। এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে যে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের 3 ধরনের পোস্টে নিযুক্ত করানো হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এবং এখানকার যে সিলেকশন প্রসেস, সেখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটেন টেস্ট দিতে হবে না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের ইন্টারভিউর দ্বারা নিযুক্ত করানো হবে। কারণ এখানে তোমাদের কিছু বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে, তারপরে সেগুলোকে তোমাদের পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করানো হবে এবং সেটা বছর বছর রিনিউয়াল হবে। তো সেই বিষয়ে যদি আরও ডিটেলস জানতে হয়, পরবর্তীতে নেক্সট যেই অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও থাকবে সেখানে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করে যেও, আমাদের সাথে থেকো, পাশে থেকো।